সবাই একটু ভালোবাসা দেবেন, একটু আশীর্বাদ করবেন। আর কত ভালোবাসা দরকার। যাক, আজকে এখানে এসে খুব ভালো লাগছে। এখানে অনেক মানুষজন এসেছে বিভিন্ন জায়গা থেকে, আর আসার সাথে সাথে মোটামুটি অনেকের সাথেই পরিচয় হয়ে গেছে। আরও এখানে যতক্ষণ আছি সবার সাথে পরিচয় হবে, অনেক কথা হবে, অনেক আনন্দ হবে, অনেক ভিডিও বানানো হবে, সেলফি নেওয়া হবে। আর বলো, আমরা শুনতে এসেছি দাদা। হ্যাঁ, নাচ হবে, নাচ নাচ। ফুল এনজয়, ডিজেতে ডান্স করা হবে, ওই দোকানে গিয়ে ফুচকা খাওয়া হবে। আমাকে কে কে ফুচকা খাওয়াবা? দাদার থেকে আমরা খাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে মোটামুটি যারা আছো, আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, সবাই কম বেশি ভিডিও নিশ্চয়ই করো। হ্যাঁ, হয়তো কেউ ফেসবুক থেকে ডলার পাওয়ার আশায় ভিডিও করো, কেউ মানুষের ভালোবাসা পাওয়ার আশায়। তো আমি যেটা বলবো আমাকে সঠিক সঠিক উত্তর দেবা, তাইলে আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। জীবনে কোনো দিন মানে হচ্ছে গিয়ে পস্তাতে হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা, বলো। হ্যাঁ, এই তো। হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে ফেসবুক থেকে মোটামুটি কম বেশি ধরো ডলার কে কে পাও একবার আমাকে বলো। মোটামুটি 4-5 হাজার ডলারের উপরে কেউ পাও? 4-5 হাজার ডলার, তাই তো? তো সে যারা পায় ধরো $5,000, $4,000 বা $1,000, তারা কিন্তু আজকের বর্তমান দিনে একটা জিনিস বুঝে গেছে, হচ্ছে গিয়ে যে $1,000 পেত, তার যা অ্যাড রেভিনিউ ছিল সেটা কিন্তু এখন কমে $200 হয়ে গেছে, ঠিক আছে? আর এই সম্বন্ধে কিন্তু তোমরা বিভিন্ন ভিডিও দেখতে পাবা। তাহলে একটা কথা আমি বলি, পরিষ্কারভাবে বলে দিই, বুঝিয়ে দিই। ধরো ওইখানে একটা ফুচকার দোকানে ফুচকা বিক্রি হচ্ছে, আমরা এই সমস্ত মানুষগুলা কিন্তু এখন যদি ফুচকা খেতে চাই ওই দোকানটা থেকেই খেতে হবে। যদি আমরা ওখান থেকে ফুচকা খাই, ওই মানুষটার অনেক বেশি কাস্টমার হবে, ফুচকা বিক্রি হবে, ওনার প্রচুর টাকা লাভ হবে। কিন্তু সেম কন্ডিশনে এখনই বর্তমানে যদি এখানে আরও 100টা ফুচকার দোকান লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে বলো? তাহলে কিন্তু ওই মানুষটার আর সেই পরিমাণে বিক্রি হবে না। তো এখন বর্তমান দিনে এটাই হয়েছে, দেখো সবাই ক্রিয়েটর হয়ে গেছে, সবাই ভিডিও বানাচ্ছে, তাই এখন অ্যাড রেভিনিউ ডিভাইড হয়ে গেছে। কেউ এই ভুলটা ভুলেও করো না যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে জীবনে কিছু করবো, তাইলে কিন্তু ভুল করবো, আমি সত্যি কথা বলে দিলাম, ঠিক আছে? কারণ এই সমস্ত জিনিসে মানে এতটা কষ্ট, এতটা মেহনত করতে হয়, তারপরে আবার একটুখানি সমস্যা আসলে অনেকটা ভুগতে হয়। অনেক মানুষের অ্যাকাউন্টে অনেক ইস্যু আসে, অনেক সমস্যা আসে, ইনকাম বন্ধ হয়ে যায়, বসে থাকতে হয়। তো এই ভুল করবে না, আগে অন্য কোনো ম্যানুয়াল কাজ, বিজনেস, ব্যবসা যেই কাজ হোক করো, তারপরে সোশ্যাল মিডিয়ায় আসো। যদি আমার কথা খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও, নাহলে কিন্তু একটা সময় পস্তাবো। একদম ঠিক কথা দাদা। ঠিক আছে, চেষ্টা করো, মেহনত করো, সব করো, 100 বার। কিন্তু শুধু এইটার মধ্যে একদম মগ্ন হয়ে যেও না। সাইডে একটা না একটা, চলবে না, জীবনটা চলবে না। হ্যাঁ, একটা না একটা ব্যবসা কিন্তু রাখতেই হবে। ডান 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 দাদা। কারণ এগুলো কিন্তু আমি এখন বলছি, শোনো, ধরো তোমার ফেসবুকে কোনো একটা সমস্যা হলে তুমি পারবাই না এখানে কোনো একটা মানুষের, ফেসবুকের ওই কোম্পানির মানুষের সাথে সামনাসামনি কথা বলতে, অসম্ভব, তাই না? না, অসম্ভব। তোমরাই আমাদের মতো মানুষের সাথে কথা বলতে পারবা, আমরা যেটা বলবো সেটাই বিশ্বাস করবা, ভুল বলে দেবো, ভুল বিশ্বাস করবা, 100 বার, 100 বার। সত্যি বলবো ওটাই বিশ্বাস করবো, যেটা বলবো, কারণ বিলিভ, তাই না? তো ভুল কেউ করো না, আমি এই কথাটাই বলবো। তবে সবাই চেষ্টা করো, সফলতা সবার জন্য, যে যতটা মেহনত করবে সে ততটা সফলতা পাবে। বোঝা গেল? তো ভালো লাগলো সবার সাথে কথা বলি, একদম থ্যাংক ইউ। তোমাদের সাথে একটা ছবি তুলবো? 100 বার, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এত দূর আসবে না দাদা ভাই।